এখন ওই টাকাটা কি করবা? মুড়ায় মুড়ায় জায়গা মতো ঢুকাবো। অনেকে বলতেছে টাকা কি চুরি করছে, ব্যাংকেই তো রয়েছে। এই ত্রাণের বিষয়ে আমি একটা কথা বলি। ত্রাণটা আসলে মানে টাকাটা মানুষ পুনর্বাসনের জন্য দেয়নি, বুঝতে পারছেন? আপনি কুমিল্লার মানুষকে কি পুনর্বাসন করবেন? কুমিল্লার মানুষ ফকির নাই, লক্ষ্মীপুরের মানুষ তাকে কি পুনর্বাসন করবেন? তার টাকা ভরপুর তাদের। তারপরে ফেনীর মানুষকে কি পুনর্বাসন করবেন? তাদের টাকায় ভরপুর, তাই না? ওদেরকে আপনি বন্যার পরে পুনর্বাসন করবেন? ওরা আপনাকে লাঠি নিয়ে দৌড়াবে, এই তুমি আমার ভিক্ষা দিতে আসছো। ওদের কি প্রয়োজন ছিল? বন্যার সময় একটু খাবার প্রয়োজন ছিল, গরম ভাত প্রয়োজন ছিল, যেটা একটা নির্দিষ্ট সেফ জায়গায় রান্না করে ওদের কাছে পৌঁছানো উচিত ছিল। নাগরিকরা টাকাও দিছে ইনস্ট্যান্ট ফুড সাপোর্টের জন্য। আমাদের নাগরিকরা না খেয়ে আছে, বানবাসী মানুষরা না খেয়ে আছে, সেই ফুড সাপোর্টের জন্য দিচ্ছে। ঘরের টিন কেনার জন্য টাকা দেয়নি, কিন্তু ভালো করে শোনেন, কিন্তু ঘরের টিন কেনার জন্য, ইট কেনার জন্য টাকা দেয়নি যে একজনকে গিয়ে আমি 1000 ইট দেবো, তুমি একটা ঘর বানাবো, এই জন্য টাকা দেয়নি। এই ব্যাখ্যাগুলো বুঝবে না অনেকে বলতেছে টাকা কি চুরি করছে, ব্যাংকেই তো রয়েছে। সঠিক সময়ে সঠিক জিনিস না রাখাও, ব্যয় না করাও একটা ক্রাইম। ক্ষুধার্ত সময়ে আপনার যে এই বানে কি অনেক মানুষ মারা গেছে না? তাহলে এই টাকা থাকা অবস্থায় না খেয়ে মারা গেল একটা মানুষ, সেই মানুষ হত্যার সঙ্গে এই টাকাটা জড়িত কিনা আপনি বলেন? অনেকে সহজভাবে নিচ্ছে, সবকিছু সহজ করলে হবে না, সবকিছু সহজ করা যায় না। আমরা এখন বলছি, এখন ওই টাকাটা কি করবা? হ্যাঁ, যদি খিস্তি ভাষায় বলতে হয়, মুড়ায় মুড়ায় জায়গা মতো ঢুকাও, তাই নয়? এছাড়া কি বলবো? এখনো আপনি যান টিএসসিতে দেখবেন ত্রাণের আইটেমগুলো পড়ে আছে, তাহলে আসে না? তাহলে 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 এই লক্ষ্মীপুরে মানে 3 তারিখের দিকে আমরা যখন লক্ষ্মীপুরে ঢুকলাম, 3, 4, 5, 6, 7 তারিখ পর্যন্ত আমরা কাজ করলাম, তখনও বন্যার পানিতে ডুবু, ঠিক আছে? এবং লক্ষ্মীপুরে জায়গায় জায়গায় যাচ্ছি, বলতেছি তারিক ভাই আমাদের একটু খাবার দেন, দুপুরের খাবারটা হয়েছে, রাতের খাবারটা হয়নি, একটু দিবেন। আমি বললাম দুপুরের খাবারটা আমরাই দিলাম, রাতের খাবার আবার আমরা দেবো, কিন্তু আমাদের তো এত সামর্থ্য নাই, এক বেলায় দিই, এক বেলায় খাও। এইরকম সিচুয়েশনেও সেখানে খাবার পৌঁছায়নি। আবার এই ত্রাণ নিয়ে বিএনপি নেতা কর্মীদেরকে অভিযোগ দেওয়া হচ্ছে ত্রাণ ছিনতাই করছে। ত্রাণ কি ছিনতাই হয় নাকি ভাই? সুনামগঞ্জে এক ট্রাক খাবার নিয়ে গেছিলাম 2022 সালে। সেই খাবার ওইখানে এলাকাবাসীরা জায়গায় আমাদের কাছ থেকে লুটপাট করে নিয়ে নিল। আসলো, ট্রাকের উপরে উঠলো, আমরা কি বন্টন করবো? যে যার মতো বস্তাগুলো সব নিয়ে গেল। এটা কি ত্রাণ লুটপাট, ত্রাণ ছিনতাই? ক্ষুধার্ত মানুষ আসছে, খাবার যে যার মতো করে নিছে, দেখি ছিনতাই নাকি? তো বন্যার সময় যারা ভলেন্টিয়ার না, তারা যদি বন্যা এলাকায় যায়, তাদের ভাষায় এটা ছিনতাই। কিন্তু আমরা যারা ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক করি বছরের পরে বছর, তারা জানি এটা ছিনতাই না, এটা ক্ষুধার্ত মানুষের হক। তো ওই ত্রাণ দিতে গেছে যেখানে, যখন বিএনপি নেতা কর্মীরা দিচ্ছে, এই ত্রাণগুলো রাস্তায় ফেলে রেখে চলে যাচ্ছে, ফেলে রেখে যায়নি, ভিডিও ভাইরাল হয়নি। তখন বিএনপি নেতা কর্মীরা জোর জবরদস্ত করে বলছে এই ট্রাক থেকে মাল নামাইতে পারবে না, ট্রাক নিয়ে যেতে হবে রাজাপুর, সুন্দরীপুর, দাগনভূঞা, ছাগলনাইয়া, আমার সঙ্গে যাইতে হবে। জোর করে ধরে নিয়ে গেছে। এটা কি ছিনতাই? হ্যাঁ, যে জীবনেও ভলেন্টারি কাজ করেনি, ওর জন্য এটা ছিনতাই। ওইটা অভ্যস্ত না, ও জানে না ত্রাণ কিভাবে মানুষ নেয়, ও জানে না, তাই এরকম বলছে। কোনোদিন ত্রাণ কাজ করেনি, স্বেচ্ছাসেবী কাজ করেনি, হঠাৎ করে মানুষের টাকা পাইয়ে বস্তা বানিয়ে লয়ে গেছে, রাস্তার পাশে খালি রাখাচ্ছে। ওর ভাষায় ত্রাণ মানে ও নিজের হাতে কিছু দিয়ে দিবে, সামনে ছবি তুলবে, এটা ওর নামে ত্রাণ। কিন্তু ত্রাণ মানে কি? সাঁতরে ক্ষুধার্ত মানুষের কাছে গিয়ে পৌঁছানো। এবং এটা কে করে? এটা রাজনৈতিক কর্মীরা করবে। এলাকায় 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 জেলা প্রশাসক দিয়ে ত্রাণ বিতরণ করছে। জেলা প্রশাসক ও তো স্ট্যান্ডিং আওয়ামী লীগের দালাল, তাই না? ও কি বিএনপিকে সহযোগিতা করবে? উচিত ছিল প্রত্যেক এলাকায় রাজনৈতিক কর্মী যারা আছে তাদেরকে নিয়ে বসা, ওই ত্রাণগুলো তাদের কাছে হস্তান্তর করা। যেহেতু তাদের অভিজ্ঞতা নাই, ম্যানেজমেন্ট নাই। আমরা কি করলাম লক্ষ্মীপুরে, নোয়াখালীতে, ফেনীতে?